শফিক ভাই, আপনি কিছুদিন আগেই বলছিলেন যে এই সরকারের সবকিছু করার ম্যান্ডেট আছে, তো নির্বাচন দেওয়ার কি দরকার? আপনারা তো 5 বছর ক্ষমতায় থেকে গেলেন। না, এটা তো ম্যান্ডেটের মাধ্যমে তো আপনার তো একটা সরকার তো ইলেকশনও, আমরা তো আমাদের তো মূল কাজটা হচ্ছে ইলেকশন, কিন্তু আমরা এর আগেও সংস্কারও আমাদের কাজ, সংস্কারই। কিন্তু আমাদের যে এই রেফারেন্সটা দেওয়া হলো, আগে কি ছিল বাংলাদেশে 1900 মানে আমরা যখন 13th অ্যামেন্ডমেন্ট করলাম, করার পরে যেটা ছিল যে আমরা একটা কেয়ারটেকার সিস্টেম তৈরি করলাম। কেয়ারটেকার সিস্টেমের 3 মাসের জন্য তারা আসতেন, এসে তাদের কাজটা ছিল ইলেকশন ফোকাসড। ইলেকশনের উপরে যতগুলো কাজ হয় তারা এটা করবেন। তারা ইলেকশনের ভোটার লিস্ট তৈরি করবেন, ইলেকশনের ডেট ঘোষণা করবেন, নমিনেশন পেপার কবে জমা দিবে, উইথড্র করবে, এগুলো করবেন, নমিনেশন কীভাবে বাছাই হবে, এগুলো করে তারপরে ইলেকশনটা করে ওনারা চলে যাবেন। এটা ছিল তাদের কাজ। এবং ওনারা 1996, তারপরে 2001, 2000। এবং আপনি বলছিলেন যে অন্তর্বর্তী সরকার এখন একটা নির্বাচিত সরকারের মতনই যা যা ফাংশন করার কথা সেরকম। এটা আপনি যদি যেই কনস্টিটিউশন 106-এর যেই আর্টিকেলে হয়েছে, মানে যেটার ধারা এইটাকে এই, এবং আপনারা আইনজীবীদের সাথে কথা বলে আমরা আইনজীবী, হ্যাঁ, এটা ইটস লাইক এনি আদার গভর্নমেন্ট। কিন্তু আমরা বলেছি যে আমরা আমাদের রিফর্মের তো ক্রুশিয়াল কিছু রিফর্ম আছে যেটা আমরা করছি, সেটার সাথে আমরা ইলেকশনেরও বলছি যে ইলেকশনটা এই সময় হবে। একটু ঘটনা তাহলে একটু মনে হয় বলে রাখা ভালো। গেল 3 আগস্ট আমার সাবেক যিনি প্রেস সচিব ছিলেন তাইমুল ইসলাম খান, ওনার আমি একটা ইন্টারভিউ করেছিলাম, এবং সেই সময় মানে উত্তাল তখন সময়টা, আমি তখন জিজ্ঞাসা করেছিলাম যে আওয়ামী লীগ সরকারের ম্যান্ডেট আছে নাকি আর দেশ চালানোর। তিনিও বলেছিলেন ম্যান্ডেট আছে। তার উত্তর ছিল যে জনসমর্থন আছে আমাদের। তো আপনাদের যে জনসমর্থন আছে, মানে 17 কোটি মানুষের দেশ, অন্তত 9 কোটির তো জনসমর্থন থাকতে হবে। কিভাবে আপনারা ব্যাপারটা বুঝলেন? যে ধরেন চট্টগ্রাম বন্দরের কথাই যদি ধরে, এখানে তো রাজনীতিবিদদের সাথে আলোচনা হয়নি। এটা তো আমরা দেখছি যে এটা একটা নর্মাল একটা গভর্নমেন্টের কাজ, যেটা একটা সংস্কারের বড় একটা সংস্কারের বিষয়। কেন আমার তো জব তৈরি করা এই গভর্নমেন্টের তো কাজ। আচ্ছা, ঠিক না? আমি যদি জব করার আমার এটা তো আমার বসে থাকলে তো হয় না। এটা তো সংস্কারের অংশ। ওটা সংস্কারের অংশ। সবগুলোতে আপনারা ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেবেন বলছেন, এই জায়গায় না, আমরা তো ঐকমত্যের ভিত্তিতে আমাদেরকে তো একটা ব্রডার ম্যান্ডেট দেওয়া হয়েছে, ঠিক না? যারা জুলাই অভ্যুত্থানে ছিলেন, যারা এই গভর্নমেন্টে করলেন, তো ওনারা তখনই বলতেন যে দেখেন আমরা এর মধ্যে আপনার ইলেকশনটা করবেন, আপনার ডিউটি, এর বাইরে আপনারা যাবেন না। এরকম তো কিছু হয়নি। যেটা হয়েছে যে আপনারা আমাদেরকে জাস্ট লাইক এনি আদার গভর্নমেন্ট আপনি আমাদেরকে এম্পাওয়ার করেছেন, আমরা সেটা দিচ্ছি। আর হাসিনার সাথে প্লিজ মিলেন না, সে তো তার কোনো ম্যান্ডেট ছিল কিনা এটা দেখে নেন। একের পর এক আমি জিজ্ঞাসা করেছিলাম যে উনি তো ইলেকশন উনি তো গায়ের জোরে বলছেন, বিশ্বাস যে আছে, গায়ের জোরে উনি যখন বলছেন যে আপনারও বিশ্বাস আছে, ওইজন্য জিজ্ঞাসা করলাম যে কোনো গণভোট হয়েছে নাকি, মানুষজনের সাথে কিভাবে কথা বলেছেন। বাংলাদেশের মানুষজন। আর আমার এখানে মানে সত্যি করে তো আমি তো পাওয়ার আঁকড়িয়ে ধরার কোনো আমার ইচ্ছা নাই। সবাই যদি বলেন যে না আপনারা থেকেন না, কালকে আমরা চলে যাব, এটা এমন কিছু না। আমরা তো এখানে কেউ সত্যিকার অর্থে এমন না যে আমি এসে পাওয়ারটাকে গ্র্যাব করে আমি কোনো অ্যাডভান্টেজ নিচ্ছি, আমি আমার কাজটা করছি, এগুলো কেউ না। সবাই আসছেন জাতিকে সার্ভ করতে, এবং আমি অন্তত মনে করি যে আমি যথেষ্ট স্যাক্রিফাইস করে এখানে এসেছি। আর আপনার যদি মনে হয় যে না আমি পারছি না, আমার জবটা হচ্ছে না, বা আমাদের অ্যাডমিনিস্ট্রেশন পারছেন না, আপনারা বলে দেন, অসুবিধা নাই। এটা নিয়ে আমরা পাওয়ার গ্র্যাব বা পাওয়ারকে এইখানে এটা কেউ আসেন নাই।